প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অনুশীলনী 11.4 উচ্চতর গণিত নবম দশম শ্রেণী 13-র গ নম্বর অঙ্কটা করব। এখানে আমাদেরকে দেখাতে হবে যে এই রেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে এবং তারপর রেখাটার একটা ছবি আঁকাতে হবে। তাহলে প্রথমে লিখে নিয়েছি, দেওয়া আছে এটা। এবার বলি, ধরি 1 নং রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো আমরা কি করতে পারি। এখন আমরা একটা ছকের মাধ্যমে আমরা এই বিন্দুগুলো বের করে ফেলব। ছক তৈরি করতেছি। এখানে এক্স ওয়াই লিখলাম, এ লিখে এক্স ওয়াই লিখলাম, বি লিখে এক্স ওয়াই লিখলাম। এখন আমরা জানি এক্স অক্ষের উপর কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। আমি এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলাম। 0 বসিয়ে দেওয়ার পরে আমি সেই শূন্যটা এই ইকুয়েশনে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল 3x - 4 = 0। তাহলে এখান থেকে x = আমি বলতে পারি 4/3। একইভাবে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0, তাই এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা তখন এই যে এখানে x এর জায়গায় 0, তখন আমরা লিখতে পারবো -2y - 4 = 0। অর্থাৎ ওটাকে হিসাব করলে আমরা বলতে পারবো যে y = -2। সুতরাং আমরা খুব সহজে বলতে পারলাম এ বিন্দুটা হচ্ছে 4/3 0 এবং বি বিন্দুটা হচ্ছে 0 - 2। এটাই আমাদের অ্যান্সার। এখন এই সরলরেখার একটা চিত্র আঁকব। দেখো চিত্রটা কিভাবে আমরা আঁকতে পারি। প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করে নিলাম। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। দেখো এই বিন্দুটা 4/3 0। 4/3 মানে 1-এর থেকে সামান্য একটু বড়। তাহলে সেখানে আমি লিখে নিলাম এটা বিন্দুটা এ 4/3 0। আরেকটা বিন্দু হচ্ছে 0 - 2। 0 - 2 একটু নিচের দিকে চলে গেল, সেটা হলো বি ছিল 0 - 2। এখন যদি আমি এই দুইটা বিন্দুকে যোগ করে উভয় দিকে বর্ধিত করে দিলাম, তাহলে এটাই হয়ে গেল আমার প্রদত্ত সরলরেখার চিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।